আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। রিজিক মহান আল্লাহর অন্যতম নিয়ামত। ইবাদত কবুলের অন্যতম শর্ত হালাল রিজিক। হালাল রিজিকের জন্যই মানুষ পরিশ্রম করে। মানুষ একসময় ভালো ও পর্যাপ্ত রিজিক ও নিয়ামত ভোগ করলেও হঠাৎ কোনো এক অদৃশ্য কারণে রিজিক কমে যেতে শুরু করে। কিন্তু কেন মানুষের রিজিক কমে যায়? মানুষ রিজিক কমে যাওয়ার কারণে হতাশ হয় আর কারণ খুঁজে বেড়ায়। কোনো কারণ খুঁজে পায় না, কিন্তু গুনাহের কাজ ছাড়ে না, অন্যায় পথে চলা বন্ধ করে না, অন্যায় অপরাধের কথা চিন্তাও করে না। এই অপরাধ বা অন্যায়ের কারণেই মানুষের রিজিকের বরকত কমে যেতে থাকে। হাদিসে রিজিক কমে যাওয়ার প্রকৃত কারণ উঠে এসেছে, আর তা হলো হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত আর কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করে না। নেক কাজ ব্যতীত আর কিছু মানুষের আয়ু অর্থাৎ হায়াত বাড়ায় না, এবং কৃত গুনাহের কারণেই বান্দা জীবিকা অর্থাৎ রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, মিশকাত। এ হাদিস থেকে বোঝা যায় মানুষ যখন গুনাহ করতে থাকে তখনই রিজিক তথা জীবিকা থেকে বঞ্চিত হয়। মানুষের রিজিক কমে যায়, যা মানুষ অনুমান করতে পারে না। গুনাহমুক্ত জীবনের জন্য প্রয়োজন মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। তবেই আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেবেন, রিজিকে বরকত দান করবেন। যেভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ক্ষমা প্রার্থনার ফজিলত ঘোষণা করেছেন। কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10-12। ক্ষমা প্রার্থনার দ্বারা আল্লাহ 6টি নিয়ামত অর্থাৎ গুনাহ মাফ, উত্তম রিজিকের জন্য বরকতের বৃষ্টি, অসহায়কে ধন সম্পদ, নিঃসন্তান ব্যক্তিকে সন্তান সন্ততি, সবুজ উদ্যান এবং উপকারী নদী নালা দান করবেন। সুতরাং মুমিন হিসেবে আমাদের উচিত গুনাহের কাজ ছেড়ে দেওয়া, তবেই রিজিকে বরকত লাভ হবে। এই জন্য সবসময় মহান আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করা জরুরি। ছোট থেকে সাইয়্যিদুল ইস্তেগফার পর্যন্ত সবগুলো ইস্তেগফার বেশি বেশি পড়া। সবচাইতে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি 3 বার পড়তেন। মিশকাত। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। এই ইস্তেগফারটি প্রতিদিন 70 থেকে 100 বার পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তাওবা ও ইস্তেগফার করতেন। বুখারী। রব্বিক ফিরলি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, অর্থাৎ হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি মহান তাওবা কবুলকারী করুণাময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া 100 বার পড়েছেন। আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছেই তাওবা করে ফিরে আসি। দিনের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এইভাবে তাওবা ইস্তেগফার করা। হাদিসে এসেছে, এভাবে তাওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। আবু দাউদ, তিরমিজি, মিশকাত। সবচাইতে বড় ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার পড়া। সকালে ও সন্ধ্যায় এই ইস্তেগফার পড়া, ফজর ও মাগরিবের নামাজের পর এই ইস্তেগফার পড়তে ভুল না করা। কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায়, কিংবা সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগে মারা যায়, সে জান্নাতে যাবে। বুখারী। আল্লাহ তাআলা আমাদেরকে গুনার কাজ থেকে বিরত থেকে কৃত গুনাহের জন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার করার তৌফিক দান করুন। তাওবা ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে রিজিকে বরকত সহ সকল নিয়ামত লাভের তৌফিক দান করুন। আমিন।